বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, কিছু কইবেন? হ, আজ 2 দিন ধরে শরীরটা খুব খারাপ। এই মাথাটা নিয়ে উঠে খাড়াইতে পারতেছি না। আমার মনে হয় ডায়াবেটিসটা বাইরে গেছে। আমার ঘরে টাকা দাও না বৌমা, আমি 2টা ওষুধ এনে খাই। কি? আমি কই থেকে টাকা দিমু? আর আপনার পোলা কি বিদেশ থেকে টাকা পাঠাইছে নাকি? মাগো, আমার পোলা টাকা পাঠাইছে কিনা তা আমি জানি না। তয় তোমাকে কাছ থেকে দাও না। বকুলরেও তো আমি আমার পোলার মতনই দেখছি। ছোট থেকে তো আমার পোলা হিসেবে বড় করছি, কোনোদিনও বুঝতে দেই নাই আমি ওর আপন মা না, ও আমার সৎ পোলা। কোনোদিনও বুঝতে দেই নাই মাগো। শোনেন মা, এইসব কথা এখন কেন বলতেছেন? আমি কি এসব কথা শুনতে চাইছি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না। আপনি যান তো এখন। দেও না বৌমা, কেমন করতেছো কেন? আমার বাতের ব্যথাটা অনেক বাড়ছে। ডাক্তারের কাছে যদি না যাই তাইলে আমি আর বাঁচবো না। আপনি জানেন মা, আপনি খুব বাজে একটা মহিলা। আপনি কারো কথা শুনতে চাইতেছেন না। আমি বলতেছি আমার কাছে টাকা পয়সা নাই, আপনি যান এখন, যান। ও বৌমা, টাকা যদি তোমার কাছে না থাকে না দিলা, তাই আমার শান্তরে একটা ফোন দাও না, আমি একটু ওর লগে কথা কই। মা, আপনারা না এর আগেই কইছি যে আপনার ছোট পোলার নাম আপনি আমার সামনে নিবেন না। আপনার ছোট পোলা আমার সাথে যোগাযোগ করে। আপনার ছোট পোলা ঋণ করে যে বিদেশ গেছে, আপনার বড় পোলার ঘাড়ে তো সব দিয়ে গেছে। সেই ঋণের বোঝা টানতে টানতে আমাকে জীবন শেষ। আবার আইছেন ছোট পোলারে ফোন দেওয়ার কথা না? নেক্সট টাইম আমার আর আপনার ছোট পোলার নাম কইবেন না। না না না, তুমি এইসব মারে বললো না। মার আবার খুব খারাপ লাগতে পারে। ঋণের বোঝা টানতে টানতে হ্যাঁ কবরে যাওয়ার অবস্থা হয়ে গেছে আমার। কি এর লেগে হওয়া শান্তি করতে মায়নে কি? আচ্ছা কি কইতেছে? কইতেছে টাকা চাইতেছে, তার নাকি বাতের ব্যথা না কি জানি বাইরে গেছে। আমার মার বাতের ব্যথা উঠছে। নীলা তুমি একটা কাম করো, একটা ইটা নিয়ে আসো। ইটা দিয়া বাইরে আমি বাতের ব্যথা সোজা করে দেই। বাতের ব্যথা হচ্ছে না, বাপ দাদারা জায়গা পাও না। কিছু হইলে পোলার কাছে আইসা বড় টাকার জন্য। পোলা টাকা পায় কোনে? হ্যাঁ ভিক্ষা করে পোলায়। তুই এটা কি কইতেছস? আমি তোর মা, তোর ছোট থেকে লাইলে পাইলাই বুকে কইরা বড় করছি। তুই আমার এত বড় কথা কইতে পারলি বাপ? বাহ, ইমোশনাল ডায়লগ দিল আমার মা। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করছো, আমার মা ক্ষণে হাসে ক্ষণে কান্দে। আচ্ছা মা, তুমি এত অভিনয় করো কেমনে করে? তুমি তোমার মনে হইতেছে না আমার মারে যদি সিনেমাতে ভর্তি করে দেওয়া যায়, যদি মার ক্যারেক্টার করে অনেক টাকা পেমেন্ট দিব? মা তুমি একটা কাম করো, যাও তুমি গিয়ে সিনেমাতে অভিনয় করো গা। আমরা টিভিতে দেখা একটু হাততালি দিবনি আর তোমার কান্নাকাটি দেখবনি। কিন্তু বিশ্বাস করো, এই যে কান্নাকাটি করতেছো না, আমার একদম ভালো লাগতেছে না। ওই নীলা দাঁড়ায় আছো কে? এই বুড়িটা দেখে দাও। আমি তোর কাছে কোনোদিন এই কথা আশা করি নাই রে বাজার। আমি তোর পেটে ধরি নাই, জন্ম দেই নাই, তাই বলে তুই আমার এত বড় কথা কইতে পারলি? আরে জন্ম দিলেই কি মা হয়? জন্ম না দিলে মা মন যায় না। হইছে হইছে মা, এত নাটক করেন না তো। আপনি এখন এখান থেকে যান। না না, নাটক করতে দাও। বাহবা দিতে হতো ওনারে, ওনার বাহবা দরকার। আমি বুঝছি উনি এমনি যাবো না, ওনারে কেমনে যাও এটা খুব ভালো করে জানা আছে। আচ্ছা ভালো কথা, তোমার কানে জানা না, তোমার গাড় ডাকা খাওয়ার ইচ্ছা হইতাছে। ঠিক আছে দিলাম গাড় ডাকা। হ্যাঁ বাবা। জামাইদি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আপনার শরীর ঠিক আছে আব্বা? ও বাবা, ইনশাআল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নাই। আব্বা আমি বাজারে যাইতেছি, আপনার জন্য খাঁটি মধু নিয়ে আসুন আর কালিদের নিয়ে আসুন। আব্বা আপনি খাবেন কিন্তু। ও আহা বাবা, তুমি যে আমাদের তো যত্ন করো বাবা। আরে মারে, আমার 100 টাকা দিবে? 100 টাকা? এই শুনো না, আব্বা 100 টাকা চাইতেছে, দাও তো। তোমার কি আক্কেল জ্ঞান আছে? তোমার কোন আক্কেল জ্ঞান আছে? আমার শ্বশুর আব্বা তোমার কাছে 100 টাকায় চাইছে, আর তুমি 100 টাকা আমার দিতে কইতেছো? আরে তুমি তো কবা 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা দিতে। আর কোনো চিন্তা করবেন না আব্বা। এই যে দাঁড়ান আব্বা দিতেছি। আব্বা এই নেন 500 টাকা, এটা রাখেন। শুনেন আব্বা, আপনি যখন যা লাগে আপনি আমার বলবেন, আমি আপনার দিব। আমি আপনার মেয়ে যাবো না, নেন। তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা, আমি একটু চা খাই আসি। আমার আব্বা অনেক রসিক মানুষ, দেখছো? আমার মার অবস্থা দেখো, আমার আব্বারে এমন করে দেখতেছে মনে হয় প্রেমে পড়ে গেছে। এটা দেখছো দেখি। আচ্ছা ভালো কথা, তোমার ভালো লাগে না? খাবা নাকি তুই সেটা আরো? তুমি ঘরে তোমার একটু কথা আছে। আচ্ছা চলো। তাড়াতাড়ি আসো।
ওলা ওলা চাচি তোমার কি হইছে? তুমি এনে বসে রইছো কে? আর কোষ না বাজান, হাইটে আইতেছিলাম, পায়ের মধ্যে একটা প্যারাক বইরা পড়ছে, কি যে ব্যথা করতেছে রে বাপ। হায় রে, উঠো উঠো উঠো, আসো এখানে বসি, বসো এখানে। দেখি তুমি খালি পায়ে বেরিয়েছো কে? তোমার জুতা কই? রাখ, তুই এনে বয় তো, আমার কাছে বয়, কথা আছে। আমার জুতাটা ছিঁড়ে গেছে রে বাজান। ও বাপ, তোর কাছে কি আমার শান্তর ফোন নাম্বার আছে? আমার এটা নাম্বারটা দিবি? চাচি, শান্ত ভাইয়ের নাম্বার তো আমার কাছে নাই। কে, তোমার বড় ফুলা কি করছে? ওর কাছে আছে না নাম্বার? ওর কাছে থাকলে ও আমারে দিব না রে বাজান। গেছিলাম এখন ওর বাড়িতে, কয়টা ওষুধের টাকার লেগা আমারে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। আমার গায়ে হাত তুলছে রে বাপ। আরে কি বলো, তোমার ছেলের বউ কিছু বলে নাই? পোলার বউ কি কইব? পোলার বউ যেমন পোলাও তেমন, তুই জানোস। আমার চোখের সামনে তার শ্বশুরে 500 টাকা বাইর করে দিল চা খাওয়ানোর লেগা। আহা হা হা, কি দুঃখ মা তোমার, অনেক দুঃখ। দুঃখ শোনানো কোনো মানুষ পাইতেছো না, তা রাস্তায় এসে রাস্তায় এসে অন্যজনের কাছে বদনাম করতেছো ছেলের, তাই না মা? বাজান বিশ্বাস কর, আমি ওর কাছে কোনো বদনাম করি নাই। না রে বাজান, না, কোনো বদনাম করে নাই। আমি কিছু কই নাই বাপ। না, আমি শুনছি তুমি আমার নামে কিছু করো নাই। আর তুমি আমার বদনাম কি করতে পারো? তুমি আমার বদনাম কোনো সময় করতে পারো না, কারণ তুমি তো আমার মা। তুই চুপ থাক, তুই কেডা? তুই কি আমগো সংসার কিছু? তুই তো আমগো সংসার কিছু না। এই বুড়ি, এই সংসার না হইতে পারে, মার গায়ে কি ছেলে কখন হাত তুলতে পারে? এটা কি তোমাদের শিক্ষা? বারে বা বাবা, খুব শিক্ষা হয়েছে তোমার না, অনেক শিক্ষা তোমার। এত শিক্ষা দেখেই তো আমার মা আমার নামে বদনাম করতেছে, তুমি এনে বসে বসে সব শুনতেছিলা, খুব ভালো লাগতেছিল তাই না? এই তোমার কথা আমি শুনতে চাই না। আমার মা আমি বাড়িতে নিয়ে যাবো নাকি জাহান্নামে নিয়ে যাবো ওটা আমি বুঝবো। তোমার কথা কইছে কে? তুমি এখান থেকে যাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাও, কই দিলাম। ও যাবো, তবে তোর মারে তুই বাড়িতে নিয়ে যা। যা, শোনো, ভালোই ভালো কইতেছি ভাই, তুমি এখান থেকে চলে যাও। দেখো আমার মাথা খারাপ হলে কিন্তু আমি সবকিছু করতে পারি। আমি আমার মার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করি না। আর তুমি কে? হ্যাঁ তুমি কে? মাইরা কিন্তু না লাশ বানায় আমাকে কই দিলাম। যা বাজান, তুই এখান থেকে চলে যা, যা। হ্যাঁ যাও, বেশি দেরি করো না, যাও। আরেকদিন জানি দেখি না আমার মার লগে তুমি পিরিত করতে আইছো। আর মা তোর নিয়েও পারি না, হাই রে, তোর এত মারি আছে এটা তুই ই করতে পারস না রে মা। ধর ইন্দুর মারা বিষ খাইলি, অথবা একটা গলায় দড়ি দিয়ে গাছের লগে ঝুলে গেলি, এইসব তুই করতে পারস না মা? পারস না করতে? আবার কান্দ কথা না কইয়া তোর না, তোর লাঠি দিয়ে মেরে লাভ হইতেছে না মন মন তোর জুতা দে। মানে একটা কথা কয়ে দেই, আমার নামে বদনাম করার চেষ্টা করবি না, তাইলে তোর খবর আছে। লাঠিটা বাইতে লই যাই। খালা, ও খালা, খালা, বাড়িতে কি কেউ নাই নাকি? ও খালা, খালা, তোমার কি হয়েছে? বাহুতু, কি হয়েছে তোমার? মানে কি আর হইব, কান্দনের কপাল আমার। আমার যদি কান্দনের কপালে না হইতো, তাইলে কি আর নিজের সন্তানের হাতের মার খাই, এর পায়ের জুতার বাড়ি খাই আমি? কি কি কইতাছো? ভাই তোমার গায়ে হাত তুলছে? দাঁড়া, কি মনে করছে তোমার আগে পিছে কেউ নাই? হ্যাঁ, তোমার পোলা বিদেশ আছে, দেখি হইছে আমি আছি না, আমি তোমার পাশে সব সময় থাকি। আমিও হ্যাঁ করে দেখালো মু হেরা তোমার লগে কি লেগে এমন করলো। আজকে আমি ওই বাড়িতে যাইয়া হ্যাঁ করে জিজ্ঞেস করি কি কারণে তোমার গায়ে হাত তুলছে। না রে মা, তুই ওই বাড়িতে যাইস না। তুই যদি ওই বাড়িতে যাস, ওরা তোর সাথেও খারাপ ব্যবহার করবো, আর আমি চাই না যে ওরা তোর সাথে খারাপ ব্যবহার করুক। আমিও গো মা, আমার গায়ে হাত তুলছে,
আমি সহ্য করছি, কিন্তু তোর সাথে খারাপ ব্যবহার করলে এটা আমি মাইনে নিতে পারবো না রে মা। মানলাম তুমি হ্যাঁ সৎ মা, এই কারণে তোমার গায়ে হ্যাঁ হাত তুলবো? হ্যাঁ মা হইলে কি পারতো তোমার গায়ে হাত তুলতে? পারতো না, কিন্তু হ্যাঁ অনেক বড় একটা অন্যায় করছে, এইটার হিসাব তো তার দিতেই হইব। আমি এখনই যাইতাছি। না রে মা, যাইস না। তুমি এই জায়গা কেন? তোমার না কইছি তুমি এই বাড়িতে আর আসবা না। কে কে আমু না? এই বাড়িতে আমি 100 বার আমু। এই আমি এখন তোমাকে বাড়িতেই যাইতাছিলাম। তোমাকে এত বড় সাহস হয় কি কইরা যে তোমরা খালার গায়ে হাত তোলো? হ্যাঁ তোমার জামার কি সমস্যা? কি সমস্যা কও তো? হাত তুলছে না, বেশ করছে। আর উনার এত বড় সাহস কেমন হয় উনি পাড়ার মানুষগুলোর কাছে যে বিচার দেয়? বিচার দেয়, ভালো করছে। এই তোমরা কেমনে পারো, কেমনে পারলা এর গায়ে হাত তুলতে? হ্যাঁ বুঝলাম তোমার সৎ শাশুড়ি, হ্যাঁ সৎ মা, এই কারণে তোমরা এইরকম আচরণ করবা এর লগে? তোমরা কি মনে করছো হ্যাঁ আগে পিছে কেউ নাই? হ্যাঁ পোলা বিদেশ হইছে, দেখ কি হইছে, আমি আছি তার পাশে, বুঝছো? আমিও তুমি করে দেখালাম। হ্যাঁ মায়ের যেতে মাসির দরদ বেশি হয়ে গেছে। হ্যাঁ তোমারে না কইছি তুমি এই বাড়িতে আসবে না, তুমি কেন আসো এই বাড়িতে? কি আমি এই বাড়িতে কি লেগে আইছি? আমি খালার কাছে আইছি, তুঙ্গো কাছে আই। আমি বুঝলাম না, আমি এত প্রশ্নের জবাব তোমারে কেন দিতে যাব? তুমি তো কেউ নাই বাড়ির, এখন এই বাড়ি থেকে বাইরো। আমি এই বাড়িতে এক পাও যাবো না, এই বাড়িতেই আমি বইয়া থাকবো। তুমি কি লেগে এই বাড়িতে আইছো? তুমি তো তোমার শাশুড়ি দেখাশোনা করো না, তাহলে এই বাড়িতে তোমার কি কাম? যাও তুমি যাও। নিপু আমার কিন্তু মেজাজ অনেক খারাপ হয়ে যেতেছে, তোমারে ভালো ভালো বলতেছে এই বাড়ি থেকে এখন যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আমি তো যাবো না, তুমি আমার এই বাড়িতে কেমনে খেয়ে দাও আমিও দেখি। মারে আমি কই কি, তুই এখন যা, তুই যা, পরে আবার আহিস। আমার এই ঝামেলার ভিতরে তুই ঢুকিস না রে মা, যা। খালা তুমি কইতাছো দেখা যাইতাছি, কিন্তু তোমার দিকে তুমি খেয়াল রাখো। আর এই যে আপনারা কইয়া থুয়ে দিতেছি, আমার খালার গায়ে যদি আর একটা টোকা পড়ে না তাহলে খবর আছে। হ্যাঁ দেখা দেবো কি খবর করতে আসো। আসছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আর মা আপনি কেমন? হ্যাঁ কেমন মানুষ আপনি? আপনি মাইনসের কাছে কেন এগুলো কয়ে বেড়ান? বৌমা আমি কারো কাছে কিছু কই নাই, তুমি বিশ্বাস করো। শোনেন মা, আপনার আমি ভালো ভালো কয়ে দিয়ে যাইতেছি, আজকের পর থেকে যদি আপনি মাইনসের কাছে কিছু কর না আপনার খুব খারাপ হইব। আর কি খারাপ হইব বৌমা, আর কি খারাপ হওয়ার বাকি আছে? আমার কপালেতে এটাই ছিল যে পোলারে কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেয় নাই, বাপের অভাব বুঝতে দেয় নাই। ওই আমার সৎ পোলা কোনোদিনও আমি বুঝতে দেই নাই যে আমি ওর আপন মা না। সেই পোলা কিনা পায়ের স্যান্ডেল খুলে আমারে মারলো, ওর পাশ পরানে একটা কথাও কইলো না। ও আল্লাহ, আমি তোমার কাছে বিচার দেই না, আমি তো ওরে মায়ের মতন আদর দিয়া বড় করছি, ভালোবাসছি। তুমি ওরে হেদায়েত দাও আল্লাহ, হেদায়েত দাও। দাঁড়া, কই গেছিলি? আমি শান্তকে বাড়িতে গেছিলাম। শান্ত গোবাইত কি? ভাইয়া তুমি তো জানো না, শান্তর যে সৎ ভাইটা আছে না, সে কি করছে জানো? শান্তর মারে ইচ্ছা মতো মারছে। আমি গেলাম যায়া দিই খালায় কাঁদতাছে, আমার অনেক খারাপ লাগছে। এরকম করে একটা মানুষ মারতে পারে? তোমার এত খারাপ লাগার কি? শান্তর মা তোমার কি হয়? হ্যাঁ শান্তর মারা মারতো না দেখি তোমার মারা মারবো? হ্যাঁ ওই যে ফুলাটা বিদেশ গেছে দুদিন ধরে, একটা টাকা তোর ফাটায় না। শান্তর মাটা খায় কি? হ্যাঁ তোমার অত দরদ লাগবে, দরদ দেখো উদলায় ফুটছে, যাও করে দাও। ভাই তুমি এটা কি কইতাছো? শান্ত হয়তো বা বিদেশের বাড়িতে কাজে ব্যস্ত থাকে, এই কারণে খোঁজ খবর নিতে পারতাছে না, এই কারণে তুমি এমন করবা? তোমারে তো ছাপাই গাইতে না, আমি অনেক কিছু চিন্তা করে দেখছি। ওই একটা ফুলা দেখিয়া তোমার বিয়া দিতে হবো। আর শান্তর আশা বই সাথে কে লাভ নাই। শান্ত গেছে বিদেশ, ও একটা লাভ প্রাপ্ত হয়েছে, ও কি আছে না নাই কোন খোঁজ খবর নাই। যাও করে দাও। আমি শান্তরে ছাড়া অন্য কাউরে বিয়া করবো না, আমি শান্তরে ভালোবাসি। চুপ কর, ছোট ছোট মুখে বড় বড় কথা, পায়ের সামনে কেমন কথা বলতে হয় এগুলো আমি শিখাই না এখন। হ্যাঁ মনে হয় একবার গলা চিপতে মাইরে ফেলায়। যা করে দাও। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় সুখ হবে না। ওরে আমার ভাই ফোন করছে বিদেশ থেকে। হ্যালো, কেমন আছো ভাই? কি তুমি আইবা? কবে আইবা কও? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি আসার আগে আমার ফোন দিবা, আমি তোমার এয়ারপোর্ট থেকে নিয়ে আসুন। কি করলাম?
তুমি আমার মোবাইলটা নিলা কেন? আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। কি বললা তুমি তোমার বাইরে? আরে আমার ভাই ফোন করছিল বিদেশ থেকে, আমার ভাই আসবো, তাই ভাবলাম যে এয়ারপোর্টে আগে নিয়ে ওই কথা আমি কইলাম। কি তুমি তোমার বাইরে এয়ারপোর্ট থেকে আগে আনতে যাবা? কত বড় সাহস তোমার! তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যেতেছি। শোনো, আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, তোমার ভাই যদি এই বাড়িতে ঢুকে তাহলে তোমার একদিন কি আমার একদিন। কিরে মা, কি হইছে? সিলে সিলে করতেছো? আরে দেখো না বাবা, হ্যাঁ? তোমার জামাই মাথা খারাপ হইছে। তোমার জামাই নাকি তার বাইরে এই বাড়িতে নিয়ে আসবো। আব্বা, আমার ভাই ছেড়ে বিদেশ থাকে, ও বাড়িতে আইতে চাইতেছে। তা আমি কইলাম যে তুমি যদি নাই ভাও আগের দিন আমার কইবা, আমি তোমার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসুন। এই কথা শোনা মাত্র আপনার মেয়া ব্লাস্ট হয়ে যেতেছে একবার। বাবাজি শুনো, তোমার ভাই পালান যাবো না, তবে তোমার কথা শুনো বাবা আমার কথা। হুম। তোমার ভাই যদি বাংলাদেশে আসে, হুম। এই যে তুমি সই সম্পদ যে করছো, তখন তোমার ভাই আসলে তোমার কাছে হিসাব চাইবো। তোমাকে তুমি বাবা তুমি হিসাব দিতে পারবা ঠিক মতো? না আব্বা, হিসাব কেমন দিব? বাইরের টাকা বিদেশ থেকে পাঠাইছে, সব টাকা তো আপনার মেয়ের কাছে দিছি, তুমি হিসাব দিতে পারবা না গো? আমি আমি কই থেকে হিসাব দিব? টাকা কি আছে নাকি আমার কাছে? স্বপ্ন খরচ করে ফেলাইছি। বাবা আমার মায়ের ঠিক করতে দিছে, ও তো হিসাব করতে দিব, বুঝছো না? যা আনছে তা তো ওর হয়েছে, বুঝছো না বাবা? এখন আমার আসার দরকার নাই, আসলে অসুবিধা আছে, বুঝছো নি বাবা? তুমি মাত্র টানটা করো বাবা। ঠিক আছে আব্বা, আসলে তো বিদেশের টাকা তো আপনার মেয়ে, আমি আর আপনি তিনজন খেয়ে শেষ করছি। হ্যাঁ। আব্বা আপনি কিন্তু অনেক টাকা খাইছেন। এই ঠিক আছে বউ, আসার জন্য আর বাইরে কিছু কমু না, আমি একটু বাইরে থেকে আসি। হুম? আব্বা যাই, একটু ঘুরে আসি। আচ্ছা তাড়াতাড়ি এসো। আচ্ছা। মা, তোর জামাই রে তুই বুঝাতে পারস না? এই যে দেখ ব্যবসা বাণিজ্য দিছে, ওখানে যদি মনে কর এই ব্যবসা বাণিজ্যের হিসাব পিটাপ সম্পূর্ণ তোর দেবর এসে খোঁজ খবর নিব, তখন কি হিসাব দিতে পারবো? তুই বুঝস না? আর সব কথা তোর আমি বলতে পারি না, আমি তো শ্বশুর। তুই তোর জামাইরে বুঝায় বলবে যত বাইরে তাহে তো তুই বালা, বুঝলি? আর কবে টাকাগুলো যেমন মাসে মাসে ক্লিয়ার করে পাঠাই দে, তুই সল্লা দিবে, বুঝস না? ও কি বুঝে? ওরে তো বুঝাই কম না। ঠিক আছে, এরপর আরো ভালো করে বুঝাই দিবি। বাড়ি থেকে আইছো তুমি, ঘরে চলো। হ্যাঁ চল 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 চলো। চল। বকুল, বকুল, ভাবি, কি ব্যাপার বাড়িতে কেউ নাই? ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত তুমি? হ্যাঁ ভাবি, এই যে আমি বিদেশ থেকে চলে আসছি। কি ব্যাপার ভাবি, তুমি দরজা আটকে ফেললা যে? দরজা লাগানো তো কি করব? কি করবো মানে? আমি বিদেশ থেকে আইছি, ঘরে ঢুকবো না? না, তুমি ঘরে ঢুকবা কেন? এটা তো তোমার ঘর না, তোমার ঘর ওই জয়টা। কি কথাবার্তা বলতেছো? আমার ঘর না, ওইটা আমার ঘর। আমি যে বিদেশ থেকে এতগুলো টাকা পাঠাইলাম, প্রত্যেক মাসে মাসে যখন যা দরকার ছিল সবই তো আমি করছি। আর আজকে আমি বাড়িতে আসার পরে ঘরে ঢুকতে দিতেছো না, আগেই ঘর ভাগ করে ফেলছো। কি? তুমি টাকা পাঠাইছো? কবে, কার কাছে পাঠাইলা? তুমি তো বিদেশ গেছো, তারপর থেকে তো তোমার কোনো খোঁজ খবরই নাই। আমার সাথে তো একটা দিনও যোগাযোগ করো নাই, আবার কইতেছো তুমি টাকা পাঠাইছো। হ্যাঁ ভাবি, তুমি এসব কি বলতেছো? আরে আমি বিদেশে যাওয়ার পর থেকে প্রত্যেক মাসে যা ইনকাম করছি, আমি তো ঠিক মতো নিজের খরচও রাখি নাই। প্রত্যেক মাসে যা ইনকাম করছি সব টাকা বাড়িতে পাঠিয়ে দিছি। আর তাছাড়া আমার টাকা দিয়ে তুই বাড়ি হইছে। দেখো শান্ত, খবরদার মিথ্যা কথা বলবা না। তুমি আমাকে 1 টাকাও পাঠাও নাই। কি বলতেছো ভাবি? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারতেছি না। আরে কই, আমি এত বছর পরে দেশে আসছি, আমারে ঘরে নিবা, ভালো মতো খাবার দিবা, তাছাড়া কি উল্টাপাল্টা কথা বলতেছো? আচ্ছা যাই হোক, এই বকুল কই? বকুলে ডাকো। তোমার ভাই বাড়িতে নাই, বাজারে গেছে। ঠিক আছে ভাবি, আমি এখানে বসতেছি, বকুল আসুক, ওর সাথে কথা বলে পরে একটা সিদ্ধান্ত হবে। না না না, তুমি এখানে বসতে পারবে না, তুমি তোমার মার কাছে যাও। ভাই কেমন আছোস? তুমি কে? তোমার তো চিন্তা ছিল, কই থেকে এসো ভাই? এ ভাই, তুই এসব কি বলতেছস? আমার তুই চিনতে পারতেছস না মানে? বুঝতে পারছি, অনেকদিন পরে বিদেশ থেকে আইসি তো, আমার সাথে মজা করতেছস। আচ্ছা যাই হোক, আমি অনেক ক্লান্ত, চল ভিতরে চল। হ্যাঁ, আমার একটু স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছিল গা, আবার স্মৃতিশক্তি ফিরে আইছে। এবার তোমার চিনতে পারছি, তুমি আমার ভাই। কিন্তু ভাই, এইখানে কে লেগাইছো? এই জায়গা তো তোমার কোনো কাম কেন? এই জায়গায় কে লেগাইছো? এই জায়গা তো তোমার কোনো কাম নাই। যেহেতু তুমি বিদেশ থেকে আইছো, যাও এক কাম করো, তোমার মা ওই এদিকে আছে, তুমি তোমার মায়ের লগে দেখা করো। আমার কোনো কাম নাই। বউ, আমার খুব খিদা পেয়েছি, চলো ঘরে যাই। যা বলছে ঠিকই বলছে। তোমার ভাইয়ের খিদা লাগছে, তুমি তোমার মার কাছে যাও, তোমার ভাইয়ের আমি খাইতে দিমু। এই চলো। দাঁড়াও, একটা কথা কইলি, ভুলেও আর কোনোদিন এই বাড়ির আশেপাশে আসার চেষ্টা করবে না। শোনো, এই ঘরটা হচ্ছে আমার, আমি আর আমার বউ থাকি, আর আমার শ্বশুর আব্বা আছে, শ্বশুর আব্বাই থাকে। হ্যাঁ, এই ঘরে তোমরা আসার চেষ্টা করবে না, খবরদার করে দিতেছি।
যদি আসার চেষ্টা করো খুব খারাপ হয়ে যাবো, থানা পুলিশ জেল হয়ে যাবো একবারে। আরে তুই এসব কি বলতেছস? আমি সোজা ওদিকে চলে যাবো মানে? আরে এটা তো আমাদেরই ঘর, তাই না? আরে আমি তো এই ঘরের জন্য যা যা দরকার সবকিছু আমি করে দিছি, তা আমি অন্যদিকে যাবো কেন? আমি তো এই ঘরে যাবো। আচ্ছা বউ, তুমি তো জানো আমি অঙ্ক তো কাঁচা না, আমি অনেকবার পরীক্ষা দেওয়া অঙ্কতে পাস করতে পারি নাই, আমি খুবই কাঁচা, এই হিসাবটা আমি বুঝাইতে পারতেছি না। তুমি একটু বুঝাই দাও উনি যাতে এই বাড়িতে না আসে, কারণ উনি যে টাকা পয়সা গুলা দিছে তার কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়া কোনো বিচার হবে না, তুমি একটু বুঝাই দাও। শোনো, তুমি যে টাকা পয়সা আমাকে দিছো তার কোনো প্রমাণ আছে? কি বললেন? প্রমাণ? না, আমার কাছে তো কোনো প্রমাণ নাই। কারণ কি জানো, আমি তো অন্য করে টাকা পাঠাই নাই, আমি তো টাকা পাঠাইছি আমার ভাইরে। আর ভাইরে টাকা পাঠাইতে কোনো প্রমাণ লাগে না, লাগে শুধু ভালোবাসা। আমি তো দিন রাত পরিশ্রম করে নিজে না খাইয়া কষ্ট করে আমার ভাইয়ের জন্য টাকা পাঠাইছি। আমি তো প্রমাণের চিন্তা করি নাই, আমি শুধু একটা জিনিস চিন্তা করছিলাম, আমি বিদেশে থাইকা যতই কষ্ট করি আমি যদি কিছু টাকা পাঠাইতে পারি আমার ভাই ভাবি সবাই মিলে বাড়িতে অনেক ভালো থাকবে, সুখে থাকবে। আমি এই চিন্তা করে টাকা পাঠাইছি, যার কারণে আমার কাছে কোনো প্রমাণ নাই। বউ, আমার শরীরটা যেন কেমন করতেছে বুঝছো, চলো ঘরে যাই, এইখানে দাঁড়া দাঁড়া ঘেনা পেঁচাল শোনার সময় আমার নাই, আমি খুব ক্লান্ত, তোমাকে একটু প্রয়োজন, আসো ঘরে আসো। বকুল, আরে বকুল দাঁড়া, আমার কথা শোন। আসার সময় দরজাটা দিয়ে আইসো। ভাবি ভাবি বকুল ডাক দাও না। দেখো, তোমার ভাইরে ডাকে লাভ নেই, তুমি তোমার মার কাছে যাও যাও। চাচি, এই নাও, তোমার জন্য কিছু বাজার করে নিয়ে আসছি। বাজান, এই সবের কি দরকার ছিল? তুই আমার লেখে বাজার করে নিয়ে এসস, তোরে আমি পেটে ধরি নাই, তুই আমার রক্তের কেউ না। আর যা করে আমি মানুষ করছি এরাই আমার খোঁজ খবর নেয় না, গায়ে হাত তুলে মারে। চাচি, কষ্ট পাও না, আমি কি তোমার সন্তানের মতো না? হ্যাঁ, আমি তো তোমার বাজার করে দিছি, তুমি এটা নাইন দেবিরা খাইও চাচি, কষ্ট করো না। মানুষে যা কয় সত্যি কয়, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আজকে আমি তার প্রমাণ পাইলাম রে। কে কইছে চাচি আমি তোমার পর? আজকে থেকে আমি তোমার ছেলে, আমি তোমার যে সময় যেটা লাগবে চাচি তুমি আমারে কইবা, আমি তোমার সবকিছু আইনা দিব চাচি। মা, তোমার যে সময় মা, বাজান, ও বাজান, মা, বাজান তুই আইছস? মা, তোমার এই অবস্থা কেন? কি একটা শাড়ি পরে আছো আর কান্না করতেছো কেন? মা, কি হয়েছে কত আমারে? কিছুই হয় নাই রে বাজান, আমার কপালে যা ছিল তাই হইছে। তুই সিরা কাপড় দেখতেছস, আমি যে আজকে কতদিন ধরে অসুস্থ ঘরে পড়ে রয়েছি, ঘরে খাওয়ার নাই। যদি তোর ভাইয়ের কাছে যাই আমার ডাক্তার দেখান লাগবো, দুইটা ওষুধ আনন লাগবো, আমার করে টাকা দে। আমার সাথে না খুব খারাপ ব্যবহার করে রে বাজান, কতবার কইরা তোর ফোন নাম্বারটা চাইছি আমারে দেয় নাই। মা, তুমি আর আমার এগুলো নতুন করে কিছু করো না। আজকে আমি দেশে আইসা সরাসরি বাড়িতে গেছিলাম, গিয়া যাওয়ার পরে জানো কি হয়েছে? আমার ভাই আমার চিনেই না, আমার কয় আপনি কে? আমি নাকি তার ভাই না। আর আমি যে টাকা পাঠাইছি, এত সুন্দর বাড়ি করছে, আমারে কইতেছে কি জানো মা, তুই যে টাকা পাঠাইছিস কোনো প্রমাণ আছে? আমিও কইছি কোনো প্রমাণ নাই। আসলে তো কত মা, ভাই যদি ভাইয়ের কাছে টাকা পাঠায় সেটা কি কোনো প্রমাণ নিয়ে পাঠায়? কোনো প্রমাণ থাকে না। বাজান তুই মনে কষ্ট নিস না, এইটা তো হওয়ানেরই ছিল, কপালেই তো ছিল এটা হইব। কারে তুমি ভাই বলতেছো? সে তোমার ভাই। আরে যে ভাই নাকি নিজের মারে খাউন দাউন দিতে পারে না, ওষুধ কিনে দিতে পারে না, আরে সে তাকে তুমি ভাই বলছো? সে তোমার ভাই হতে পারে না, কেমনে ভাই হয়? কোনো সমস্যা নেই, কিচ্ছু দেওয়া লাগবে না আমার মায়ের। আমি তো বিদেশ থেকে চলে এসেছি, আমি এখন থেকে দেশে থাকবো। মা, তুমি একদম চিন্তা করবে না, তোমার কাপড় চোপড় খাওয়ান দাওয়ান ওষুধ কোনো কিছুর আর অভাব হবো না, আর কারো কাছে তোমার হাতও পাত্রিব না। আর তুমি মা হিসেবে কারো কাছে নিজের সন্তান হিসেবে দাবিও করতে যাবে না। বাজান ভাই তোমরা কথা গো, আমি যাই। চাচি গেলাম। হ্যাঁ আচ্ছা, আইসো আবার। আচ্ছা।
মা চলো ঘরে চলো, চলো আসো। তুমি বিদেশ থেকে আইছো, অনেক ভালো কাজ করছো। তোমার আমি বারবার কইছিলাম বিদেশ টিদেশ করার দরকার নাই। তুমি তো এই বিদেশ যাবো আর রইলো, আর এই জায়গায় খালার এক লাখ হইছো কষ্ট। তুমি জানো কি হইতাছে এই জায়গায়? আমি কি আর বিদেশে সাদে গেছি বলো? আমি তো বিদেশে গেছিলাম যাতে আমার মা আমার ভাই সবাই ভালো থাকে। কিন্তু আমি যাওয়ার পরে যে আমার ভাই এরকম পোল্ট্রি নিবে, মার সাথে খারাপ আচরণ করব, মারে ঠিক মতো খাইতে দিব না, ওষুধ দিব না, এগুলো তো আমি কিচ্ছু বুঝতে পারিনি। শুধু এগুলাই না, তোমার ভাই কি করছে জানো? তোমার ভাই খালার গায়ে হাত তুলছে, একদিন ধরে অনেক পিটাইছে, জুতা দিয়া পর্যন্ত মারছে। কি কইলে তুমি? আমার সহ্য হয় নাই, আমার মন চাইছিল ওই দিন তোমার বাইরে কিছু একটা কই, কিন্তু তোমার ভাবির লেগে তো পারলাম না। তোমার ভাবি তো খালি গিরিঙ্গিলা গানোর মধ্যে ওস্তাদ। দাঁড়াও, আমি এক্ষুনি বকুলের কাছে যাইতেছি। ওর কত বড় সাহস, আমার টাকা দিয়ে বাড়ি করে, আমার টাকা দিয়ে এত সুন্দর মতো থাইকা আমার মায়ের গায়ে হাত তুলবো? আমি এখন যাইতেছি। আই দাঁড়াও, এখন কোনো ঝামেলা করো না, খালার শরীরটা ভালো না। এখন যদি তোমরা দুই ভাই মিলা ঝামেলা করো, হ্যাঁ অনেক কষ্ট পাইবো। আমি কই কি, তুমি এখন থেকে খালার দিকে একটু খেয়াল রেখো, আর পারলে তারে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি যখন বলতেছো আমি ওর কাছে যাবো না, ওরা কিছু জিজ্ঞেস করবো না। কিন্তু কি জানো, আমার একটা জিনিস এতটা অবাক লাগতেছে, ও তো আমার ভাই, ও আমার ভাই হয়ে কিভাবে আমার মার সাথে এতটা খারাপ ব্যবহার করতে পারে? যেখানে আমি দিনের পর দিন বিদেশে থেকে টাকা পয়সা ইনকাম করে ওদেরকে পাঠাইছি, আর ওরা অন্তত আমার মার সাথে একটু ভালো ব্যবহার করতো, আমার মাকে একটু ভালো মতো খাবার দিত, কাপড় দিত, একটু ওষুধ দিত। তা না করে কি করলো, আমার মায়ের গায়ে হাত তুললো। এতটা খারাপ হয়ে গেল। কেন করে বুঝো না? তার বউ তারে শিখায় দেয় তোমার টাকা পয়সা কেমনে আত্মসাৎ করবো, সবই তো হ্যাঁ বুদ্ধি দিচ্ছে। এই তোমার ভাইয়ের বউর বুদ্ধিতে তোমার ভাইটা নষ্ট হয়ে গেছে। সেটা আমি দেখেই বুঝতে পারছিলাম, কারণ আমার ভাই এতটা খারাপ হইতে পারে না। কারণ বাড়িতে আমাকে দেখার পরে মহিলা যেরকম একটা খারাপ আচরণ আমার সাথে করছে, তখনই আমার মনে হয়েছে আমার ভাইকে যে নষ্ট করছে না, এর পিছনে দায়ী হচ্ছে ও। শুধু কি তাই, তোমার ভাইয়ের যে শ্বশুরটা সারাক্ষণ এই জায়গায় পড়ে থাকে, মাসের 20 দিন তো তোমাকে বাড়িতেই থাকে, আর ঘরে বৈশা বৈশা খায়। আচ্ছা শোনো, আমি এখন বাড়ির দিকে যাই, মায়ের শরীরটা তো ভালো না, পরে আবার তোমার সাথে দেখা হবে। আচ্ছা দাঁড়াও, চলো এক লগেই যাই। চলো। শান্ত, ও শান্ত, শান্ত রে, আল্লাহ, শান্ত, আল্লাহ, ও শান্ত, বাজান কই গেলি রে? আল্লাহ রে, শান্ত। মা, মা কি হয়েছে তোমার? খালা তোমার কি হইছে? খালা মা? তুমি এমন করতেছো কেন? মা কি হয়েছে তোমার? বাজান, আমি তো নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে রে বাজান, আমি মনে হয় আর বাঁচব না। মা এসব কথা কয় না, আমি এখন কি করবো? তুমি এক কাজ করো, খালারে লয়ে এখনই হাসপাতাল চলো। হাসপাতালে? কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি তো টাকা পয়সা নিয়ে আসতে পারি নাই। এখন টাকার চিন্তা করলে কি হইব, খালারে তো হাসপাতাল নিতে হইব। আচ্ছা কাজ করি, আমি বকুলের কাছে যাই, বকুলের কাছে গিয়ে ওর হাতে পায়ে ধরে আমি ওর কাছ থেকে কিছু টাকা নেই। যেমনি হোক ব্যবস্থা করো। আচ্ছা তুমি মার একটু দেখো, আমি এক্ষুনি আইতাছি। আচ্ছা যাও। আচ্ছা বাজান যাইস না রে। খালা তুমি চিন্তা করো না, তোমার তাড়াতাড়ি হাসপাতাল নিমো। খালা অনিপা, আমার মনে হয় আমি আর বাঁচব না রে মা। এমন কথা কইও না খালা। তুই আমারে কথা দে, আমি মরে গেলে তুই আমার পোলাটার পাশে থাকবি। ওরে দেওয়ানের মতন কেউ নাই এই দুনিয়াতে। খালা, খালা, বকুল, বকুল, ভাবি, আরে কই তোমরা, একটু তাড়াতাড়ি বাইরে আসো। তুমি তুমি আবার এসে কেন? তোমার না মানা ভাই, করছি। ভাই কথা করার সময় নাই, আমার কিছু টাকা দে ভাই। এমন ভাবে কইতেছ মনে হয় টাকা আমার কাছে দিয়া হয়ে গেছে। তুমি আমার কাছে টাকা দিয়া হয়ে গেছো, তুমি আমার টাকা চাইতেছো? ভাই এটা তুই কেমন কথা কস? আমি বিদেশে থেকে তো সব টাকা তোর কাছে পাঠাইছি। আচ্ছা ওইসব কথা বড় কথা না, মা ভাই খুবই অসুস্থ, মা মরে যেতেছে, কিছু টাকা দে, মারে ডাক্তার কাছে নিয়ে যাবো। শোনো, মাই যদি মরে যা মরে যায়, মা তো আমার কেউ না, মা হচ্ছে তোমার। তোমার মা মরবো কি বাঁচবো এটা তুমি বুঝো, আমরা কিছু বুঝি না। ভাই এটা তুই কেমন কথা কলি? মা তো সবসময় কইতো ও তোর সৎ ভাই না, ও তোর আপন ভাইয়ের মতো, ওরে সবসময় আপন ভাইয়ের মতো আগলে রাখবি। আর আমিও তোরে কখনোই সৎ ভাই মনে করি নাই। আর তুই আজকে এটা কেমন কথা কলি? মা অসুস্থ, মা মরে দিব, তুই সামান্য কিছু টাকা দে ভাই, মারে ডাক্তার কাছে নিয়ে যেতে না পারলে মা মরে যাবো। ভাবি তুমি কহ না ভাইরে কিছু টাকা দিতে।
তোমার ভাই কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুমি এখান থেকে যাও। ভাই দেও না কিছু টাকা। ভাই ভাই আমি তো আমার জন্য টাকা চাইতে আসি নাই, মা খুবই অসুস্থ। এই মুহূর্তে মায়ের ডাক্তারের কাছে নিয়ে যেতে না পারলে মা যে কোনো সময় মরে যাবো। ভাই ভাই তোর কাছে আমি হাত জোর করতেছি ভাই, সামান্য কিছু টাকা দে ভাই। খবরদার আর একটা কথা বা গার ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি তো মুখের কথা যাবে না, বুঝতে পারছি। মার একদিন ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, আমার মধ্যে এখনো তোমার ধাক্কা দিয়ে বের করে দিই। ভাই তুই আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি, আমার কোনো সমস্যা নাই। তুই আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিস, আমার বারিশ যা ইচ্ছে তাই করিস, কিন্তু এই মুহূর্তে বাইরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা সব থেকে জরুরি। তুই প্লিজ কিছু টাকা দে ভাই, আমি মায়ের আগে চিকিৎসা করে নিয়ে আসি, তারপর তুই যা ইচ্ছে তাই করিস। আমি তোমার কানা করেও দেবো না। হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো, তোমার ভাই 1 টাকাও দিতে পারবো না, তুমি যাইতে পারো না থেকে। ঠিক আছে, লাগবো না তোকে টাকা, আমি চলে যেতেছি। তো একটা কথা কয়ে যাই, মায়ের অবস্থা খুব একটা বেশি ভালো না, মা যে কোনো সময় মরে যেতে পারে। তখন তখন ভাই তুই আফসোস করবি, কিন্তু তখন তোর আফসোস করে কোনো লাভ হইব না। শোনো খবরদার, তুমি কিন্তু কোনো টাকা পয়সা দিবা না। বুড়ি মরলে মরুক আর বাঁচলে বাঁচুক, আমি কত আশা করে রয়েছি আমি সুন্দর বড় একটা বাড়ি করবো, তা না 2 দিন পর পর টাকা নিতে আসে খালি। অনেক হয়েছে, অনেক হয়েছে। তোমার কথা শুনে মার প্রতি অনেক অন্যায় অত্যাচার করছি। আর না, আমি বলছিলাম মাই ঠিক ছিল, তুমি তোমার বাবা আমার যা বোঝাইছো আমি তাই বুঝছি। মা আমার কাছে টাকার জন্য আসতো, ভাত খাওয়ার জন্য আসতো, কত অপমান করছি মায়ের আমি। কিন্তু ভাইয়ের কথা শুনে এখন বুঝলাম আমি সব ভুল কাম করছি। না, তোমার কথা মতো আমি আর চলবো না, দরকার পড়লে তোমার আমি এই বাড়ি থেকে বের করে দেবো। এটা তুমি কেমন কথা কইতেছো? শোনো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি, তুমি আমার ক্ষমা করে দাও। আর সময় নষ্ট করো না, চলো আমরা মার কাছে যাই এক্ষুনি। চলো। টাকা দিল না জানো মা, আমি গিয়ে ওর হাতে পায়ে পর্যন্ত ধরছি যে ভাই আমার সামান্য কিছু টাকা দে, এক্ষুনি মায়ের ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমার কোনো কথাই শুনলো না, আবার একদম বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন আমি কি করবো মা? কত এই মুহূর্তে আমার কাছে একটা টাকা পর্যন্ত নাই। আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে যা ইনকাম করছি প্রত্যেক মাসে সব আমার ভাইয়ের কাছে আমি পাঠাই দিছি। আমার টাকা দিয়ে এত বড় বাড়ি করছে, এত সুন্দর করে বাড়িতে থাকতেছে, কিন্তু আজকে এই বিপদের সময় আরে আমি তো আমার জন্য চাই নাই, তোমার জন্য, তোমার অসুস্থতার জন্য কিছু টাকা ওর কাছে চাইতে গিয়া আজকে আবার আমি অপমানিত হয়েছি। মা আমি তোমার জন্য কিছু করতে পারতাছি না। মা আর টাকার প্রয়োজন নাই, তোমার মার আর চিকিৎসা করা লাগবে না। কি কো তুমি? টাকার দরকার পড়বো না মানে? আরে মায়ের চিকিৎসা করতে না? আরে মায়ের যদি এখন ডাক্তারের কাছে না নিয়ে যাই মা তো মরে যাবো। তা হয়ে গেছে, তুমি এখন একটা কাজ করো, তোমার মার কবর খোদার ব্যবস্থা করো, বাঁশ কাটার ব্যবস্থা করো, তার দাফন কাফনের ব্যবস্থা করো। কি করতেছো তুমি? এই তুমি আমার সাথে ফাজলামি করতেছো? দেখো এমনিতে কিন্তু আমি অনেক টেনশনে আছি জানো, মায়ের চিকিৎসা করানোর মতো একটা টাকা আমার হাতে নাই। ভাইয়ের কাছে গেছি টাকার জন্য, ভাইও টাকা দেয় নাই, আর তুমি আমার সাথে মজা করতেছো। মা মা ও মা, মা মা তোমার কি হলো? মা মা গো দেখো মা, মা আমার যত কষ্ট হোক আমি যেখান থেকে বাড়ি দরকার হলে আমি ভিক্ষা করে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। মা মা একবার কথা কও মা। ভাই কান্নাকাটির দরকার নাই, মারে নিয়ে চলো, আমি বাইরে গাড়ি দাঁড় করে রাখছি, মারে নিয়ে ডাক্তার কাছে যাই। জানোয়ার, হ্যাঁ তুই এখন এসেছিস মার চিকিৎসা করতে? আরে আমি তোর ভাই, আমি বিদেশে থেকে কষ্ট করে টাকা পাঠাইছি কি কারণে? তুই বাড়িতে থেকে আমার মাটার একটু সেবা যত্ন করবি, মার যা দরকার হয় তাই দিবি, কিন্তু তুই করস নাই। যত টাকা পাঠাইছিস সব টাকা তুই একা ভোগ করছস, আরে তাতে আমার কোনো দুঃখ নাই। আজকে যখন মা এরকম অসুস্থ হয়ে বললো, আমি কোনো উপায় না পেয়ে তোর কাছে গেছিলাম সামান্য কিছু টাকার জন্য। আরে আমি তো আমার নিজের জন্য তোর কাছে গিয়ে টাকা চাই নাই, মারে ডাক্তারের কাছে নিয়ে যাবো মার চিকিৎসার জন্য। কিন্তু আফসোস, আফসোস তুই আমার সাথে এমন ব্যবহার করলি, মনে হয় যে রাস্তার একটা কুকুরের সাথে মানুষ এরকম আচরণ করে না। আর দেখ তুই আমার টাকা দিলি না, আমারে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছস। আমি বাড়িতে আসতে আসতেই আমার মা এখানে লাশ হয়ে পড়ে আছে।
আর জানোয়ার তুই এখন আইসিস মার চিকিৎসা করাইতে না, চিকিৎসা করাইতে আইছস। শোন, আজকের পর থেকে এই বাড়িতে কোনোদিন তুই আর আসবি না। তোর মতো ভাইরে আমি আছে না, আমি কোনোদিন পরিচয় দেবো না। বের হয়ে যা, বের হয়ে যা বাড়ি থেকে। আজকে তুই আমার সব টাকা পয়সা আত্মসাৎ করছিস, তোর বউরে নিয়ে এত সুখে শান্তিতে সংসার করতেছিস। আমি চাইলে তোরে অনেক বড় ধরনের একটা শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি কিচ্ছু করি না। কেন জানোস? এই যে আমার মাটা মরে গেছে না, আমার মা আমার সবসময় কইতো, বাজান ও তোর সৎ ভাই হইতে পারে, কখনো ওরা সৎ ভাইয়ের মতো দেখবি না, নিজের আপন ভাইয়ের মতো দেখবি। তোর ভাইয়ের যখন যা লাগবে সবকিছু তুই পূরণ করবি। আরে আমি আমার মায়ের কথা মতো আমি সারাটা জীবন তোর জন্য কষ্ট করে অনেক টাকা পয়সা তোর আমি দিছি, কিন্তু তুই একটা কুলাঙ্গার। তুই আমার মায়ের মৃত্যুর সময় সামান্য কিছু টাকা দিয়ে পর্যন্ত আমার সহযোগিতা করস নাই। বের হয়ে যা, আরে বের হয়ে যা। তোর মতো ভাইয়ের চেহারা দেখতে আমার না এখন ঘৃণা লাগতেছে, ঘৃণা লাগতেছে। বের হয়ে যা। কি হলো? আরে দাঁড়ায় আসিস কেন? যা, অনেক টাকা পয়সা দিছি না, অনেক টাকা পয়সা দিছি, সুন্দর একটা বাড়ি করছস। আরে তোর বউরে নিয়ে সে বাড়ি থেকে আরামাস কর। এই লাশের পাশে তোর থাকা দরকার নাই, লাশের পাশে থাকা দরকার নাই। আমার মাটা মরে গেছে, আমি আমার মায়ের কাছে দেখবো। তোর মতো কুলাঙ্গার সন্তানের এই মায়ের কাছে থাকা দরকার নাই।